আজ আমরা একটা মাটির ঘর বানাবো না। আজ আমরা বানাবো না। তুমি বারবার এমন উল্টাপাল্টা কাজ করতে চাও কেন? কারণ আমাদের একজন সাবস্ক্রাইবার মাটির ঘর বানানোর জন্য কমেন্ট করেছে। দেখো, তোমরা মাটির ঘর বানাও, আমি মাটি ভেঙে দিচ্ছি, আর আমি ঘরের জন্য ডালপালা এনে দিচ্ছি, আর আমি তোমাদের কাজ করতে দেখবো। আরে শালা, তুই পানি নিয়ে আয়। এই নাও পানি। তুমিও তাড়াতাড়ি মাটি ভাঙো। আমি যদি এখানে থাকি তাহলে ও আমাকে দিয়ে মাটির কাজ করাবে। কোনো অজুহাত দিয়ে এখান থেকে পালাই। ভাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন? কারণ আমার বাড়িতে অতিথি এসেছে, তাদের জন্য নাস্তা আনতে হবে। আরে শালা, আমরা তো এখন তোর বাড়ির সাথেই আছি। অজুহাত দিস না, চুপচাপ মাটি মেখে নে। এই মাটিটা আমার কাপড় নোংরা হয়ে যাবে। অজুহাত দিয়ে এখান থেকে পালাই। ভাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আবার তোর কি হলো? ওই আমি বাড়ির গেট বন্ধ করতে ভুলে গেছি। যদি কুকুর ঢুকে পড়ে? ঠিক আছে, যাও, কিন্তু একটা আফসোস থাকবে। এই ঘর বানানো শেষ হলে আমি যে পিৎজা আনবো সেটা তুমি পাবে না। ওহো, আমার মনে পড়েছে, আমার বাড়ির দরজাই তো বন্ধ। তাহলে কোথাও যেতে হবে না। এইসব অজুহাত বন্ধ করো, চলো ঘরের দেয়াল বানাও। এবার এই দেয়ালটা রোদে রেখে দেই শুকানোর জন্য। চলো। চলো, যতক্ষণে এই দেয়াল শুকাচ্ছে আমরা ততক্ষণে নাস্তা বানিয়ে ফেলি। চলো। আমি বলতেছি, ঘর কিভাবে বানালে দেখতে অনেক সুন্দর হবে। এই দেখো, একটা এইভাবে, আর একটা এভাবে, আর একটা এভাবে। এই হলো আমাদের জানালা। আচ্ছা, যে পিৎজা আনবে সেটা কত বড়? আরে অনেক বড়, ওটা নিয়ে চিন্তা করো না। তুমি শুধু ঘর বানানোর দিকে মন দাও। ওইটা দাও তুমি, আর তুমি দেয়াল নিয়ে আসো। এই নাও, এই নাও সব দেয়াল লাগাও। এই দেয়াল এভাবে, এটা এখানে লাগাও। আমাদের দেয়াল তৈরি হয়ে গেছে। আরে এটা তো ঘরের চেয়ে বাক্সের মতো লাগছে। আরে শালা, এটাকে এখন সুন্দরভাবে ফিনিশিং করতে হবে। দাও, একটু পানি দাও। দরজাও তৈরি হয়ে গেছে। এবার ছাদ লাগাই। ঘর বানানো শেষ, এখন শুধু একটু সাজানো বাকি। আমি সাজিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুল এনেছি। হ্যাঁ, লাগাও। একটা থাকবে এই পাশে, আর একটা থাকবে ওই পাশে। ভাই, এবার যাও পিৎজা নিয়ে আসো। আরে এনেছি তো, এই নাও খাও। আরে এটা তো মাটির পিৎজা। হ্যাঁ, ঘরও তো মাটির। আরে আমি যদি আগের বাড়ি চলে ভালো হতো। আরে ভাই, রাগ করো না, খেয়ে যাও। আরে হাত শালা, তোরটা তুই খা।